আসসালামু আলাইকুম। আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন, ফেসবুকে যারা ভিডিও আপলোড করেন, তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে গিয়ে সঠিকভাবে ভিডিও আপলোড করা। তো অনেকেই কিন্তু সঠিকভাবে ভিডিও আপলোড করতে জানেন না। তো আজকে দেখাবো কিভাবে আপনি সঠিকভাবে ভিডিও আপলোড করবেন, কিভাবে টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ এবং কেউ যদি একে অপরের সাথে কোলাবোরেশন করতে চায় তাহলে কিভাবে কোলাবোরেশন করবে, কিভাবে থাম্বনেল এড করবে এবং ভিডিও আপলোড করার আগে কোনো ধরনের কপিরাইট সমস্যা আছে কিনা, কোনো ধরনের কপিরাইট মিউজিক, যে কোনো কপিরাইট কিছু আছে কিনা চেক করে ভিডিও আপলোড করবেন। আজকে সমস্ত বিষয়গুলো অর্থাৎ সঠিকভাবে কিভাবে ভিডিও আপলোড করবেন সেই প্রসেসটুকুই দেখাবো। ভিডিওটি শুরু করার আগে যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো তার জন্য আপনারা চলে যাবেন গুগল অথবা ক্রোম ব্রাউজারে। তো আমি চলে যাচ্ছি ক্রোম ব্রাউজারে। যাওয়ার পর আপনারা সার্চ বারে লিখবেন ক্রিয়েটর স্টুডিও। ক্রিয়েটর স্টুডিও লিখে সার্চ করার পরে এই সাইটটুকু চলে আসবে, আপনারা এখানে ক্লিক করে দিবেন। তো প্রথম অবস্থায় যদি আপনার কাছে লয়িং করার জন্য বলে তাহলে কিন্তু অবশ্যই আপনারা লয়িং করে নেবেন। তো উপরে দেখতে পাচ্ছেন ক্রিয়েট পোস্ট নামে একটা অপশন আছে, আপনারা এখানে ক্লিক করে দিবেন। করার পরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ভিডিও নামে একটা অপশন আছে, আপনারা এখানে ক্লিক করে দিবেন। করার পরে দেখতে পাচ্ছেন আপলোড ডেস্কটপ নামে একটা অপশন আছে, প্রথমে আপনারা এখানে ক্লিক করে দিবেন। করার পরে কিন্তু আপনার ভিডিওগুলো শো করবে। যদি এখানে ভিডিও থাকে তাহলে সিলেক্ট করে দিবেন, না থাকলে আপনার উপরে দেখতে পাচ্ছেন ব্রাউজার নামে একটা অপশন আছে, আপনারা এখানে ক্লিক করে দিবেন। ব্রাউজারে ক্লিক করার পরে কিন্তু আপনার গ্যালারি শো করবে, আপনারা এখান থেকে ভিডিওটা খুঁজে সিলেক্ট করে দিবেন। তো ভিডিওটা সিলেক্ট করার কিছুক্ষণের মধ্যে কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু আপনার ভিডিওটা আপলোড হওয়া শুরু করবে। এবং এখানে দেখতে পাচ্ছেন দুটি বক্স চলে এসেছে, ভিডিও টাইটেল এবং ডেসক্রিপশন। তো আপনার ভিডিও কি ধরনের আপনি আপনার ওই ধরনের একটা টাইটেল দিয়ে দিবেন এবং আপনারা চাইলে এই টাইটেলটা ডেসক্রিপশনও ইউজ করতে পারেন এবং এর পাশাপাশি ডেসক্রিপশনে ভিডিওর ক্যাটাগরি অনুযায়ী ধরন অনুযায়ী আরও কিছু লিখে দিবেন এবং এরপরে আপনারা আপনার ভিডিও ক্যাটাগরি অনুযায়ী কী ধরনের ভিডিও আপনারা এরকম কিছু হ্যাশট্যাগ ব্যবহার করবেন, সাথে কিছু ভাইরাল কিছু হ্যাশট্যাগ রয়েছে, আপনারা ওই হ্যাশট্যাগুলো এখানে ডেসক্রিপশনে ইউজ করবেন। ডেসক্রিপশন লেখা শেষ হয়ে গেলে আপনারা নিচে দেখতে পাচ্ছেন থাম্বনেল সিলেক্ট করার জন্য বলছে। তো আপনারা যদি ভিডিও থেকে কোনো ফ্রেম থাম্বনেল অ্যাড করতে চান তাহলে কিন্তু আপনারা এখানে ফ্রেমে ক্লিক করে যেটা ভালো লাগে আপনারা ওটা সিলেক্ট করে দিতে পারেন। যদি আপনারা এখান থেকে সিলেক্ট না করে আপনার কোনো থাম্বনেল বানানো রয়েছে আপনার ওটা এখানে ইউজ করতে চান তাহলে আপনারা আপলোড ইমেজে ক্লিক করে দিবেন। আবারও আপনারা আপলোড ইমেজে ক্লিক করে দেবেন। করার পরে আপনারা এখান থেকে খুঁজে আপনার যেই থাম্বনেলটা ইউজ করতে চান ওটা সিলেক্ট করে ডানে ক্লিক করে দিবেন। তাহলে কিন্তু আপনার থাম্বনেলটা এখানে সিলেক্ট হয়ে যাবে। এমনকি নিচে দেখতে পাচ্ছেন আপনারা কোলাবরেট করার জন্য বলছে, অর্থাৎ অন্য একটা পেজ অথবা কোনো একটা পেজের সাথে অন্য একটা আইডির কোলাবরেট করতে চান তাহলে কিন্তু আপনারা এখানে ক্লিক করে দিবেন। তো আপনারা কিভাবে কোলাবরেট করবেন এই নিয়ে কিন্তু আমার একটা ভিডিও দেওয়া আছে, আপনারা কিন্তু চাইলে দেখে আসতে পারেন, আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো। তো কোলাবরেট করার জন্য আপনি যেই পেজ বা আইডির সাথে কোলাবরেট করতে চান ওই পেজ বা আইডির নামটা এখানে লিখে দিলে কিন্তু আপনার নামগুলো শো করবে। তো যদিও শো না করে আপনারা ওই পেজ বা আইডির লিঙ্কটুকু এখানে পেস্ট করে দিলে কিন্তু এখানে শো করবে, তখন আপনারা সিলেক্ট করে দেবেন। তো আমি আমার যে আইডির সাথে কোলাবরেট করতে চাচ্ছি ওর নামটা লিখে দিয়ে সিলেক্ট করে দিলাম। তো এখানে কিন্তু কাজ শেষ, এখানে আর কোনো কাজ নেই। এখন আপনারা নিচে দেখতে পাচ্ছেন নেক্সট নামে একটা অপশন আছে, আপনারা নেক্সটে ক্লিক করে দিবেন। তো নেক্সটে ক্লিক করার পরে এখানে কোনো কাজ নেই, আপনারা নেক্সটে ক্লিক করে দিবেন। তো নেক্সটে ক্লিক করার পর উপরে দেখতে পাচ্ছেন শেয়ার, শিডিউল, শিফট অ্যান্ড ডাপ। তো আপনারা যদি এখনই ভিডিওটা শেয়ার করে দিতে চান তাহলে কিন্তু ভিডিওটা শেয়ার করে দিতে পারেন এবং আপনারা যদি শিডিউল করে রাখতে চান অর্থাৎ আপনি এখন ভিডিওটা আপলোড করে রাখবেন, আপনারা যেই টাইমটা সিলেক্ট করে দিবেন ওই সময় কিন্তু ভিডিওটা অটোমেটিক আপলোড হয়ে যাবে, তাও আপনারা পারেন। তো আমি যেহেতু ভিডিওটা এখনই শেয়ার করবো তার জন্য শেয়ারে রাখলাম। এখন নিচে দেখতে পাচ্ছেন কপিরাইট চেক নামে একটা অপশন চলে এসেছে, কপিরাইট কন্টেন্ট ওয়াজ নট ডিরেক্টেড অন ইউর ভিডিও, অর্থাৎ আমার ভিডিওতে কোনো ধরনের কপিরাইট সমস্যা নাই। যদি কপিরাইট সমস্যা থাকতো তাহলে লেখা আসতো কপিরাইট কন্টেন্ট ওয়াজ ডিরেক্টেড অন ইউর ভিডিও এবং নিচে লেখা আসতো সিমোর। তো সিমোরে ক্লিক করলে কোন জায়গা থেকে কি সমস্যা ওটা কিন্তু সিলেক্ট করা থাকতো, তখন কিন্তু চাইলে আপনি ভিডিওটা আপলোড করার আগে আপনার কি সমস্যা ওটা কিন্তু পরবর্তীতে আপনি সংশোধন করে নিতে পারতেন। এখন যেহেতু আপনারা ভিডিওটা আপলোড করার আগে কোনো দেখতে পাচ্ছেন সমস্যা আছে কিনা চেক করে নিতে পারছেন, কপিরাইট চেকিং করে নিতে পারছেন কোনো ধরনের সমস্যা আছে কিনা, এটা কিন্তু আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ একটা দিক। তো ভিডিও
ভিডিওতে যদি কোনো ধরনের কপিরাইট সমস্যা না থাকে তাহলে কিন্তু আপনারা ভিডিওটি এখান থেকে শেয়ার করে দিবেন। তো শেয়ার করার পরে এখানে দেখতে পাচ্ছেন একটা লিঙ্ক কপি করার জন্য বলছে এবং কি লিঙ্কটা কপি করে আপনারা ডানে ক্লিক করে দেবেন। তো এই লিঙ্কটা আপনি কোনো একটা নোটপ্যাডে পেস্ট করে দিবেন। পরবর্তীতে এই নোটপ্যাডের এই পেস্ট লিঙ্কে ক্লিক করলে কিন্তু আপনারা আপনার আইডিতে নিয়ে যাবে, অর্থাৎ যে আইডির সাথে কোলাবরেট করতে চেয়েছিলেন ওই আইডিতে নিয়ে যাবে। তখন আপনারা কিন্তু অ্যাকসেপ্টে ক্লিক করলে কিন্তু ওই আইডি বা পেজের সাথে কিন্তু আপনারা এই ভিডিওটা দুটি পেজ বা একটি পেজ অন্য একটি আইডিতে একসাথে হয়ে যাবে। এই নিয়ে কিন্তু আমার একটা ভিডিও আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। তো এভরিওয়ান, ভিডিওটি যদি আপনার উপকার এসে থাকে তাহলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে কিন্তু অবশ্যই পেজটিকে ফলো করে দিবেন। আমি হাজির হব নিত্য নতুন কোনো ভিডিও নিয়ে। ওই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।